وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পরে আজ জুমাবার 27শে জিলহজ 1442 হিজরি মোতাবেক 6 আগস্ট 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার জুমার খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। খুতবার বিষয়বস্তু হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। নিঃসন্দেহে সত্যিকার যে মুসলিম হবে তার মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য থাকবে, যার মাধ্যমে সে অন্যের থেকে নিজেকে সুস্পষ্ট করবে যে আমি সত্যিকারের মুসলিম। যেসব ভালো বৈশিষ্ট্যগুলি সুস্থ প্রকৃতির মানুষের অনুকূলে, প্রতিটি মুসলিমের জন্য উচিত যে সেই বৈশিষ্ট্যগুলি যেন সবসময় স্মরণে থাকে এবং সেগুলিকে জীবনে যেন আঁকড়ে ধরে থাকে, যাতে করে তার সুফলাফল জীবনে ভোগ করতে পারে এবং শান্তির জীবন ইহকাল পরকালে হাসিল করতে পারে, ভাগ্যবান হতে পারে দুনিয়া এবং আখিরাতে। এই বৈশিষ্ট্যগুলি এ উম্মতের যারা সালাফ ছিলেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছিল, যারা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তারা অবিচল ছিল এবং তারা সত্যের ওপর, হকের ওপর অটল থেকেছে, তারা সফল হয়েছে এবং তারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে। সম্মানিত খতিব তারপরে মুসলিমের 6টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যা সংক্ষেপে আপনাদের সামনে এই খুতবার অনুবাদের মাধ্যমে পেশ করব। প্রথম মুসলিমের বৈশিষ্ট্য, যা তার মধ্যে বিদ্যমান থাকা আবশ্যক, তা হচ্ছে আল ইতিজাজ বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে গর্ববোধ করা। সবচেয়ে বড় মুসলিম জীবনে মুসলিমের বৈশিষ্ট্য হবে গর্ববোধ করা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমানের তৌফিক পেয়েছি, বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমি করে থাকি এবং সমস্ত ইজ্জত মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে। সুতরাং তার দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সত্যি সমস্ত ইজ্জত, সম্মান, শক্তি, সাহায্যের, বিজয়ের উৎস। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত তো আল্লাহর, ওয়ালি রাসূলিহি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইজ্জত, সম্মান, মর্যাদা যা আল্লাহ প্রদান করেছেন তাকে, ওয়ালিল মুমিনিন এবং যারা সত্যিকার মুমিন ঈমানদার তাদের জন্য ইজ্জত রয়েছে। একজন মুসলিম তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, এটা যে তার জন্য বড় সম্মানের বিষয়, এই অনুভূতি রাখবে, যেটি তার সত্যিকার মর্যাদা, শক্তি, সম্মানের উৎস। খলিফায়ে রাশেদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাকুম কুনতুম আযাল্লান নাস, তোমরা এক সময় মানব জাতির সবচাইতে লাঞ্ছিত ছিলে, দুর্গত ছিলে, ওয়া আকাল্লুন নাস এবং সংখ্যালঘু ছিলে, ওয়া আহকারান নাস এবং তোমরা মানুষের মধ্যে সবচাইতে তুচ্ছ ছিলে।
ফাআজ্জাকুমুল্লাহ বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। ফামাহমা তাতলুবুল ইজ্জা বিগাইরিহি ইউযিল্লুকুমুল্লাহ, সুতরাং তোমরা যদি আল্লাহ ছাড়া অন্যের মাধ্যমে ইজ্জত সম্মান মর্যাদা তলাশ করো এবং অন্য কিছু নিয়ে গর্ববোধ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। হে ভাতৃমণ্ডলী, নিঃসন্দেহ মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের দিন যে পেয়েছে তাতে গর্ববোধ করবে। সেটা যদি না থাকে তার মধ্যে, তাহলে তার জীবনের যে সংকল্প রয়েছে তার দুর্বল হয়ে যাবে, তার যে শক্তি রয়েছে সে শক্তি হারিয়ে ফেলবে এবং মানসিক দিক থেকে গোলামির শিকার হয়ে যাবে, যেটা একসময় একজন মুসলিমকে বিজাতির গোলামে দাসে পরিণত করে এবং যার ফলে দেখা যায় যে বিজাতি কাফেরের অন্ধ অনুকরণ এবং তাদের সদৃশ্যতা অবলম্বন করা শুরু করে। মুসলিমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাজিম ও শাইর আল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিনের যে নিদর্শনাবলী রয়েছে, আল্লাহ রাব্বুল আলমিনের দিনের বিধি বিধান রয়েছে, আল্লাহর শাইর হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের যে সমস্ত আদেশগুলি রয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, এবং সেগুলি তাজিম করা এবং যেসব নিষিদ্ধ কথা কাজ রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলমিনের যে দিনের নিদর্শনাবলী রয়েছে সেসব নিদর্শনাবলীর শ্রদ্ধা সম্মান পেশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব কথা কাজকে হারাম করেছেন সেগুলিতে লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলমিনের শরীয়তের বিধানকে হালকা মনে করবে না। মহান আল্লাহ সূরা হজে ইরশাদ করে, যালিকা, কথা হচ্ছে এই যে ওমাইয়ু আযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনাবলীর তাজিম শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে, জেনে রেখো ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটি হচ্ছে মানুষের অন্তরের আল্লাহ ভীরুতার বাস্তব প্রমাণ। কারণ আল্লাহ রাব্বুল আলমিনের দিনের নিদর্শনাবলীর তাজিম শ্রদ্ধা সম্মান অন্তরের আল্লাহ ভীরুতা থেকেই প্রকাশ পেয়ে থাকে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর তাজিম করবে সেই ব্যক্তি প্রমাণ পেশ করল যে তার মধ্যে তাকওয়া আল্লাহ ভীরুতা রয়েছে, তার ঈমানে বিশুদ্ধতা রয়েছে, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের নিদর্শনাবলীর তাজিম শ্রদ্ধা সম্মান এই জন্য করে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি তাজিম করে। আল্লাহর তাজিমের জন্যই আল্লাহ রাব্বুল দিনের নিদর্শনাবলীর শায়েরের তাজিম। আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম, বড়ত্ব, মহত্ব প্রকাশ করা, এটি প্রতিটি সৃষ্টির ওপর আল্লাহর হক, অধিকার। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর তাজিম করল না সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখার সুরক্ষা করল না, সেই ব্যক্তি আল্লাহর শরীয়ত পালন করল না। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম শ্রদ্ধা সম্মান করল না সেই ব্যক্তি আল্লাহর যথাযথ মর্যাদা দান করল না এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে যে হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে, সে সম্পর্কে তার অন্তরে কোনো রকমের ভয় নেই, যার ফলে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজের দিকে আগ্রহী নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব আদেশ রয়েছে সেগুলিকে হালকা মনে করে, যেসব নিষিদ্ধ বিষয়গুলি রয়েছে সেগুলিতে লিপ্ত হয়ে থাকে। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম করে, শ্রদ্ধা সম্মান করে, তখন তাকে হারামে লিপ্ত হওয়া থেকে অথবা কোনো পাপকে ছোট মনে করা থেকে বিরত রাখে। যেমন বলা হয়েছে, লা তানজুর ইলা সিগারিল মাসিয়া, গুনাহ ছোট এটা তুমি ভাবিও না, ওয়ালাকিন উনজুর ইলা আজমাতি মান আসাইত, তুমি একটু চিন্তা করে দেখো তার মহত্বর দিকে, সেই সত্তার মহত্বর দিকে, আজমাতের দিকে, যার তুমি নাফরমানি করছো, কার তুমি বিরুদ্ধাচরণ করছো, সেটা নিয়ে চিন্তা করে দেখো। এটা চিন্তা করিও না, ভেবো না যে
আমি তো ছোটই অন্যায় করেছি বা ছোট ভুল করেছি। যে কোনো পাপে মানুষ যে লিপ্ত হয় এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম তার অন্তরে নেই অথবা দুর্বল হয়ে গেছে। যখন ঈমান দুর্বল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি কোনো বান্দার অন্তরে কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন এবং সব কিছুই রেকর্ড হচ্ছে, সব কিছুর হিসাব দিতে হবে, এসব বিষয়ের প্রতি ঈমান দুর্বল হয়ে যায়, তখন অন্তরে তাজিমও কমে যায়, আল্লাহর শ্রদ্ধা সম্মানও কমে যায়, যার ফলে মানুষ সহজে গুনাহে লিপ্ত হয়ে যায়। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, ইন্নাকুম লা তা'মালুনা আমালান, তোমরা এমন এমন কিছু ভুল কাজ করে থাকো। এখানে আমাল বলতে ভুল কাজ করে থাকো, গুনাহ করে থাকো, হে আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শার, যেগুলি তোমাদের কাছে শরীরের পশমের চাইতেও বেশি হালকা, অর্থাৎ কোনো কিছুই মনে করো না, তুচ্ছ মনে করেছো। এমন কি অপরাধ করলাম, এমন কি গুনাহ করলাম, সেই গুনাহগুলিকে তোমরা গুনাহই মনে করো না, অথচ এই গুনাহগুলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ধ্বংসাত্মক মনে করতাম। ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, সেই ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলিকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ধ্বংসাত্মক গুনাহ বলে আমরা গণ্য করতাম। পৃথিবীতে যত রকমের বিপর্যয় সৃষ্টি হয়েছে আর যত রকমের বক্রতা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত বিধান থেকে, সেগুলির পিছনে কারণ হচ্ছে রবের তাজিম অন্তর থেকে উঠে যাওয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আর সূরা নূহের ইরশাদ করে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকার, নূহ আলাইহিস সালাম বলেছিলেন জাতিকে, কি হয়ে গেছে তোমাদের যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখো না, পরোয়াই করছো না। মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তালাব রিদওয়ানিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তার কাম্য হবে। একজন মুসলিম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করবে, সন্তুষ্টি হাসিল করবে, কিভাবে তার রবকে রাজি করবে, এই চিন্তাই হবে তার জীবনে মুখ্য চিন্তা। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মধ্যে কত ভালো মানুষ এমন আছে যারা ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা নিজের জানকে প্রাণকে বিক্রি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তলাশ, আল্লাহকে রাজি করতে গিয়ে নিজের জানকে কোরবানি করে দেয়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দার সম্পর্কে অত্যন্ত স্নেহশীল। এই শ্রেণীর মানুষ যারা নিজের জানকে কোরবানি করে দেয় আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন যে তারা নিজের জান মালকে আল্লাহর সন্তুষ্টির মোকাবিলায় একেবারেই নগণ্য মনে করেছে, তুচ্ছ মনে করেছে। আর এরাই হচ্ছে সত্যিকার হকের অনুসারী, সত্যিকার ইমানদার মুমিন ব্যক্তি। সত্যিকার যে ইমানদার হবে সে কখনো কুপ্রবৃত্তির অনুসরণ করবে না, নিজের মতে সে আনন্দিত থাকবে না যে আমার মতটাই ঠিক, তার কুপ্রবৃত্তিকে দলিলের সামনে প্রাধান্য দেবে না। দলিল প্রমাণ, কোরআন এবং হাদিসের ওয়াহির দলিল প্রমাণকে মানুষের কথা এবং মানুষের মত যেগুলি আল্লাহর শরীয়ত বিরোধী সেগুলো দিয়ে খণ্ডন করবে না। যারা কারো পথ মত মজহাব মানুষের উক্তি বড়দের উক্তিকে আল্লাহর শরীয়তের সামনে পেশ করে তারা সত্যিকার মুমিন নয়, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রদ্ধা তাজিম নেই এবং তারা আল্লাহ রাব্বুলের সন্তুষ্টিও হাসিল করতে চায় না। যেমন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সে আল্লাহ অভিমুখী হবে, যদি ভুল করে দেয় ভুল হতে পারে, ভুল করলে ভুলের ওপর অটল থাকবে না, অবিচল থাকবে না, গুনার পথে অবিচল থাকবে না,
বরং সাথে সাথে ফিরে আসবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, যারা মুত্তাকি আল্লাহ ভীরু তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, সত্যিকার মুমিন আল্লাহ ভীরু মুত্তাকি তো ওরা, তারা যদি কখনো অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের অত্যাচার করে যে কোনো গুনাহে লিপ্ত হয়ে গেল, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সুতরাং তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং তারা ভালো করে বিশ্বাস করে, তাদের নিশ্চিত জ্ঞান রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে যে আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারে। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু, আর যা কিছু তারা করেছে ভুল ভ্রান্তি, তার ওপর তারা অবিচল অটল থাকে না, সাথে সাথে ফিরে আসে, গুনাহ পাপ বন্ধ করে। ওয়াহুম ইয়ালামু, জেনে শুনে ভুল পথে অবিচল থাকবে না, এটা কখনো করবে না। 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করা। বান্দা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে। ইসলামের, ঈমানের সবচেয়ে বড়, একজন মুসলিম জীবনের সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, আল্লাহর প্রভুত্ব, আল্লাহ যে রব, আল্লাহর কাজে আল্লাহ এক ও একক, তাওহীদের রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, এসবগুলি হচ্ছে তাওহীদের বিভিন্ন দিক। এই দিকগুলি যেন পুরোপুরি একজন মুসলিমের মধ্যে থাকে, তার তাওহীদি জীবনে কোনো রকমের শিরকের, কোনো বাতিল কথার, ভ্রান্ত কথার, বেদাতের, কুসংস্কারের কোনো রকম সংমিশ্রণ না থাকে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে জুলমের, শিরকের, কোনো রকমের কুসংস্কারের যেন সংমিশ্রণ পর্যন্ত না থাকে, তাহলেই নিরাপত্তা রয়েছে, তাহলে হেদায়েত পাওয়া সম্ভব হবে। একজন মুমিন সবসময় তার অন্তর আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা ভরসা থাকবে, এবং সে নিশ্চিত জানে যে আল্লাহ একমাত্র তার লাভ লোকসানের মালিক, তিনি দাতা একমাত্র, জি, তিনি দিতে পারেন, তিনি বাধা দিতে পারেন, তিনি দিলে কেউ বাধা দিতে পারে না, তিনি বাধা দিলে কেউ দিতে পারে না। সুতরাং তাওহীদের যে আদর্শ রয়েছে, আদর্শ পরিপন্থী এমন কোনো কাজে লিপ্ত হবে না, এমন কিছু করবে না যে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা পরিপন্থী হতে পারে। এই ক্ষেত্রে সব সময় একজন মুমিন সজাগ থাকবে, কখনো এটা মেনে নেবে না যে তার আকীদায় কোনো রকমের খারাপি আসুক, গোলযোগ দেখা যাক। সুতরাং যেসব প্রতারণা পৃথিবীতে চলছে আজকাল, বাতিলপন্থীদের পক্ষ থেকে ভ্রান্ত আকীদা এবং ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত নতুন নতুন থিওরি, চিকিৎসার নামে, আরও অনেক কিছুর নামে, কবিরাজি, আর কত রকমের কি, এই সমস্ত রকমের কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। সেগুলি যতই চমৎকার করে পেশ করা হোক না কেন, যেমন এক শ্রেণীর আধুনিক লোকেরা যারা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, আল্লাহর সাথে সম্পর্ক তাদের হয় ঢিলা হয়ে গেছে, না হলে সম্পর্ক নেই, তারা মনে করে যে মানুষের এনার্জি হচ্ছে সব কিছুই। জি না, কখনো এই ধরনের আকীদা রাখবে না, বরং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ তার মধ্যে বদ্ধপরিকর থাকবে। এমন কোনো তাওহীদ পরিপন্থী যেন আকীদা না থাকে যে আকীদাগুলি তাওহীদকে নষ্ট করে দেয় অথবা তাওহীদকে দুর্বল করে দেয়, এমন কিছু যেন মুসলিম জীবনে না থাকে। যেমন তাবিজ তুমার, যেমন তাগা ব্যবহার করা বিভিন্ন রূপে, আর সেগুলিকে ঝুলিয়ে রাখা শরীরে হোক অথবা গাড়িতে হোক, বাড়িতে হোক, যাতে করে এ আশা রাখা যে বদনজর তাতে হবে না, হিংসা কোনো ক্ষতি করবে না, রোগ থেকে মুক্ত থাকবে, বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, অথবা মানসিক যেসব অশান্তি রয়েছে সেসব অশান্তি দূর হবে। সমস্ত ভ্রান্ত মতবাদ, এগুলি তাওহীদ পরিপন্থী বিষয়, এগুলি থেকে একজন মুমিন সবসময় নিজেকে পাক পবিত্র রাখবে। এই রকমের কুসংস্কার, তাওহীদ পরিপন্থী বিষয়গুলি মুসলিম জীবনে কখন দেখা যায়? যখন ঈমান দুর্বল হয়ে যায়,
তৌহিদ সম্পর্কে অজ্ঞতা বিরাজ করে, তৌহিদের জ্ঞান না থাকে, এবং মানুষ যখন ভ্রমের পিছনে ছোটাছুটি করে আর কুসংস্কারে যখন লিপ্ত হয়ে যায়, আর মানুষ যারা প্রতারক ধর্ম ব্যবসায়ী তাদের জালে ফেসে যায়, কোরআনে করিম থেকে তারা আরোগ্য নেওয়া ভুলে যায়। কোরআনে করিম থেকে সত্যিকার আরোগ্য নেওয়া হচ্ছে কোরআনে করিম দ্বারা শরঈ রুকিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন জিকির থেকে যখন গাফিল হয়ে যায়, দোয়া থেকে যখন গাফিল হয়ে যায়, শরীয়ত সম্মত যে সব দোয়া রয়েছে, তখন মানুষ এইসব বিভ্রান্তির শিকার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস কি তারা শোনেনি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রোকা ওয়া তামাইম ওয়া তেওয়ালাতে শিরক, নিশ্চয়ই ঝাড়ফুঁক, যেই ঝাড়ফুঁক এমন কোনো মন্ত্রতন্ত্র দেওয়া হয় যাতে শিরক রয়েছে অথবা বোধগম্য নয়। কোরআন এবং হাদিসের ঝাড়ফুঁক শরীয়ত সম্মত, প্রশংসিত, কিন্তু এমন কোনো বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা, দম করা যা বোধগম্য নয় অথবা তাতে শিরকি কথা রয়েছে, সেটা হচ্ছে শিরক। আর তামিমা তাবিজ, যাকে আমাদের বাংলা ভাষাভাষীরা তাবিজ বলে থাকে, এই তাবিজও শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্তেওয়ালা এবং প্রেম সৃষ্টি করা ছেলে মেয়েদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে অথবা যুবক যুবতীর মাঝে, এই সমস্ত কিছু হচ্ছে মন্ত্রতন্ত্র, শিরক। ইন্না রোকা ওয়া তামাইম ওয়া তেওয়ালাতা শিরকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলাবে, সেটা গাড়িতে হোক, বাড়িতে হোক, আর নিজের দোকানপাটে হোক, অথবা গাছপালাতে হোক, অথবা নিজের শরীরে হোক, ছেলে মেয়েদের শরীরে হোক, সেই ব্যক্তি শিরক করল। যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করল। তাবিজের ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয়নি যে সেই তাবিজটা কোরআনে কারীমের আয়াত দিয়ে হলে চলবে, অথচ কোরআনে কারীমের আয়াতের অবমাননা হচ্ছে এই তাবিজ ব্যবহার করে। এইরকম কথা রাসূলুল্লাহ বলেননি, সাহাবায়ে কেরাম এরকম তাবিজ কেউ ব্যবহার করেন। সুতরাং তাবিজ, যে কোনো রকমের তাবিজ হোক, সেটা জায়েজ নয়। এবং মনে রাখবেন যে তৌহিদের সুরক্ষার জন্য সব সময় উদ্গ্রীব থাকতে হবে। তৌহিদ পরিপন্থী শিরকের যতগুলি রাস্তা রয়েছে, সমস্ত রাস্তাগুলিকে বন্ধ করতে হবে। সুতরাং আকীদার ক্ষেত্রে যে সব বক্রতা আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রূপে এবং বিভিন্ন ধরনের, সেগুলি থেকে সতর্ক সাবধান থাকতে হবে এবং আপনজন, প্রিয়জন, আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক সাবধান করতে হবে। চিন্তা করুন, জনকীয় ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আসছেন, আসার পরে বলছেন, মাশা আল্লাহ ওয়া শিতা, আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে প্রতিবাদ করলেন যে তুমি আল্লাহর সাথে আমাকে কি করে শরিক করে দিলি, আল্লাহ সমকক্ষ সমতুল্য করে দিলি। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহর আমাকে সমকক্ষ সমতুল্য করে দিলে, শরিক বানিয়ে দিলে। মাশা আল্লাহ ওয়া শা, আল্লাহ যা চান আর আমি যা চাই, আল্লাহর চাওয়ার সাথে আমার চাওয়ার কোনো অধিকার রয়েছে? বলো মাশা আল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চান তাই ঘটে থাকে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছেন, কোনো সৃষ্টিকে, নবী রসুল যে কেউ হন না কেন, যত বড় ব্যক্তিত্ব হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা তার সমকক্ষ সমতুল্য করা থেকে সতর্ক সাবধান করা হয়েছে। চাওয়ার ক্ষেত্রে, শ্রদ্ধা তাজিমের ক্ষেত্রে, সম্মান প্রদর্শনের ক্ষেত্রে। যদিও অন্তর থেকে বিশ্বাস না থাকে, এই সাহাবীর অন্তর থেকে বিশ্বাস ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমতুল্য বা সমকক্ষ, কিন্তু তারপরেও কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করলেন। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো সৃষ্টি সম্পর্কে, পীর ওলি বুজুর্গ সম্পর্কে এই বিশ্বাস রাখে যে আল্লাহর কাজগুলি তারা করতে পারেন, তাহলে কত বড় সে অপরাধ করলো এবং কত বড় সে শিরক করলো। যেমন শরীয়তে সতর্ক সাবধান করা হয়েছে, আরও তৌহিদ পরিপন্থী যারা প্রতারক, ধর্ম ব্যবসায়ী এবং যারা ভেলকিবাজ, যারা জাদুটোনায় আর জাদুটোনার কাজ করে, এই রকম যারা মন্ত্রতন্ত্র দিয়ে কুফরি কাজ করে, তাদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সতর্ক সাবধান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান, কেউ যদি কোনো গণক জ্যোতিষীর কাছে আসে, আও আররাফান, কোনো জ্যোতিষীর কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যারা ভবিষ্যৎবাণী করে, যারা হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে সন্ধান দিয়ে থাকে, যেমন কারো ছেলে মেয়ে হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে
তাদের শরণাপন্ন এক শ্রেণীর লোকেরা হয়, হাত দেখাতে আসে ভবিষ্যৎ কেমন হবে এই জন্য। ফাসাদ্দাক বিমা ইয়াকুল, যা কিছু বলল এই গণক জ্যোতিষীরা, এদের কথা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারীম নাযিল হয়েছে সেই কোরআনে কারীমের সাথে কুফরি করলো, কাফের হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে একজন মুসলিম সবসময় সতর্ক সাবধান থাকবে, যাতে করে তার আকীদায় কোনো রকমের এমন কোনো গোলযোগ না দেখা যায় যা তাওহীদ পরিপন্থী। সেটা যে কোনো অজুহাতে, যে কোনো বাহানায় হোক না কেন। অনেকে বাহানা করে যে আমার উদ্দেশ্য হচ্ছে রোগ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি লাভের জন্য এটা করেছি, চিকিৎসার জন্য এটা করেছি। এটা কখনো চলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংশয়েরও খণ্ডন করেছেন, নিরসন করেছেন এই হাদিসে। তাতে বলেছে, ইন্নাল্লাহ লাম ইয়াজাল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরোগ্য হারাম বস্তুতে রাখেননি, যা আল্লাহ হারাম করেছেন। আর সবচেয়ে বড় হারাম হচ্ছে শিরক, কুফর। তো শিরকি কুফরি মন্ত্র তন্ত্র দিয়ে, গণকের কাছে গিয়ে, জ্যোতিষীর কাছে গিয়ে, কবিরাজের কাছে গিয়ে, আর শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে, তাবিজ তুমারের মাধ্যমে শেফা আরোগ্য তলব করা, এটা মুমিনের কাজ নয়, এটা হচ্ছে কুফরি কাজ, শিরকি কাজ। আল্লাহ জানে সমস্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানে আরও একটি বিষয় জেনে রাখতে হবে যে কেউ যদি তাবিজ বা তাবিজের আকারে কিছু শরীরে ঝোলায়, কিন্তু সে রোগের আরোগ্যের জন্য নয়, বদনজর থেকে বাঁচার জন্য নয়, বরং সেটা শোভা সৌন্দর্যের জন্য, জিনতের জন্য, সাজ হিসাবে ছেলের গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছে, গবাদি পশুর গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছে। বলছে কিসের জন্য? বলছে যে এটা আসলে কোনো বদনজর থেকে বাঁচানোর জন্য নয়, বরং এটা সাজের জন্য, দেখতে ভালো লাগছে সেজন্য রেখেছি। তবুও জায়েজ নয়। বলছেন সম্মানিত খতিব যে ওয়াইল্লাম ইয়াকসুদ বিলুবসিল ইতিকাদ আল ফাসিদ, যদিও ভ্রান্ত আকীদার ভিত্তিতে না হোক, জিনতের জন্য, শুধু সৌন্দর্যের জন্য রেখেছে, তবুও মুহাররাম, হারাম। কারণ লিআন্না ফিহি মুশাবাহা লিমা ইয়ালবিসুহা ইতিকাদান, কারণ তাতে এমন শিরকি আকীদার লোকদের সদৃশ্যতা রয়েছে, তাদের অনুকরণ রয়েছে, যারা এইরকম শিরকি আকীদা নিয়ে এসব ব্যবহার করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআন সুন্নাহয় বরকত দান করেন, এবং আয়াত এবং হিকমা যে রয়েছে কোরআন এবং হাদিসের যে আয়াত এবং বিধিবিধান রয়েছে তা দিয়ে আমাদেরকে উপকৃত করেন। 5 নম্বর মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে উপকারী এলম বেশি বেশি হাসিল করার চেষ্টা করা। উপকারী এলম, উপকারী জ্ঞান হাসিল করবে। আর উপকারী জ্ঞান হচ্ছে প্রথম সারিতে দ্বীনের জ্ঞান অর্জন করা। মহান আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী বলো, রব্বে, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আমার এলমকে বৃদ্ধি করে দাও, এলমকে বাড়িয়ে দাও। সুতরাং সবসময় সারা জীবন ধরে এলমকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন এবং আমাদের অজ্ঞতা দূর করার তৌফিক দান করেন, এবং যে কিছু আমল করব আমরা যেন বসিরতির সাথে চোখ খুলে আমরা সগানে এলম হাসিল করার পরে সেই আমলগুলি করি, যাতে করে উপকারী জ্ঞানের সাথে সাথে নেক আমল হতে পারে। যদি মানুষের জানা ভুল থাকে তাহলে অবশ্যই আমলে ভুল হবে, একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমাদেরকে প্রথম উপকারী জ্ঞান হাসিল করতে হবে, এবং উপকারী জ্ঞান হচ্ছে ওয়াহির জ্ঞান। ওয়াহির জ্ঞান হাসিল করার পরে আমাদেরকে নেক আমল করার চেষ্টা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান হাসিল করবে, তত বেশি আল্লাহর সাথে তার সম্পর্ক অটুট হবে, মজবুত হবে, ঈমানে তত বেশি দৃঢ়তা আসবে, এবং তত বেশি সংশয়, সন্দেহ, ওয়াসওয়াসা, কুমন্ত্রণার ভ্রম থেকে মুক্তি লাভ করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 6 নম্বর মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনের ওপর অটলতা। সারা জীবন সবসময় দ্বীনের ওপর অটল, অবিচল থাকবে, কখনো উল্টো দিকে ফিরে যাবে না, কখনো নিজের মধ্যে খারাপ পরিবর্তন নিয়ে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে প্রতিশ্রুতি করেছে
আল্লাহর ইবাদতবন্দি করবে, আল্লাহর ওয়াদা পূরণ করবে, সেটা পূর্ণরূপে পূরণ করবে আজীবন। মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারীম, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে এমন কিছু বীর পুরুষ রয়েছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি তারা করেছে কালেমা তাইয়্যিবার শাহাদাতের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদানের মাধ্যমে, তা সত্য করে তারা দেখিয়েছে। ফামিন হুম্মান কাদা নাহবা, তাদের মধ্যে কেউ তাদের দুনিয়ার প্রয়োজন পুরা করে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অমিন হুম্মাই ইয়ান্তজুর, আর কেউ কেউ আছে যারা এখনও অপেক্ষায় রয়েছে। ওমা বাদ্দালু তাবদিলা, আল্লাহর দিনে তারা কোনো রকমের হেরফের রদবদল করে নাই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত প্রতিশ্রুতি ওয়াদাকে পূর্ণ করল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শীঘ্রই মহাপুরস্কার দিয়ে ধন্য করে, ফাসায়ুতিহি আজরান আযীমা, তাকে আল্লাহ রাব্বুল মহাপুরস্কার অচিরেই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত করেছেন, এই হেদায়েতকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। হেদায়েতের পরে গোমরাহির দিকে যাবে না, হারামের দিকে ফিরে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর রহম করেছেন, তার ওপর বিশেষ অনুগ্রহ রয়েছে। আল্লাহ তাকে গোমরাহি থেকে মুক্ত করেছেন, অন্ধত্ব থেকে মুক্ত করেছেন। হেদায়েতের পরে কেউ যদি গোমরাহ পথভ্রষ্ট হয়ে যায়, তো সেটি হচ্ছে নিকৃষ্ট অন্ধত্ব। বরং একজন মুসলিম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় তার সাথে দোয়া করতে থাকবে যে আল্লাহ যেন সে কোনো ফিতনায় না পড়ে যায়, ফিতনা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাকে দিনকে আঁকড়ে থাকার তৌফিক দান করো যতদিন পর্যন্ত এই কর্মজগতে দুনিয়াতে আছি, এবং সমস্ত রকমের গুমরাহি থেকে আল্লাহ আমার হেফাজত করো। এইভাবে দোয়া করতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াগুলি করতেন তার অন্যতম হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর অটল রাখো, দৃঢ় রাখো। হে ভাতৃমণ্ডলী, আমাদের প্রত্যেকের উপর আবশ্যক হচ্ছে যে আমরা সত্যিকারের মুসলিমের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি আমাদের মধ্যে সবসময় ধরে রাখার চেষ্টা করব, এবং তার সাথে সাথে যারা ছেলে মেয়েদের বাবা হয়েছেন, যারা প্রজন্মের শিক্ষা দিচ্ছেন, শিক্ষক মণ্ডলী, যারা মুরব্বী রয়েছেন সমাজের, তাদের প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে যে তারা নিজেদের সংশোধনের সাথে সাথে নিজেদের মধ্যে এ ভালো বৈশিষ্ট্যগুলি সবসময় ধরে রাখার সাথে সাথে যারা তাদের অধীনে রয়েছে, স্ত্রী, ছেলে মেয়ে, আরও শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ছাত্র ছাত্রীরা রয়েছে, তাদেরকে এইসব শিক্ষা দেওয়ার চেষ্টা করবে গঠনমূলক, এবং সেগুলি এই রকমের ভালো বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে যাতে করে শক্তিশালী হয় এবং তাদের ঈমানি বাঁধন যাতে করে তাদের অন্তরে মজবুত হয়, এর জন্য সর্বাত্মক চেষ্টা করবে। মুসলিমের ভিতটা যদি মজবুত হয়, আর কচিকাচারা আমাদের ভবিষ্যৎ, এদের ভিতটাকে যদি আমরা ছোট থেকে মজবুত করতে পারি, নিজের ঘর থেকে মজবুত করলাম, যখনই প্রাইমারি স্কুলে গেল, প্রাথমিক পর্যায়ে লেখাপড়ার জন্য শিক্ষাঙ্গনে গেল সেখানে, এবং সমাজে যেসব ছোটরা রয়েছে, যুবকরা রয়েছে, কিশোর রয়েছে, এইভাবে তাদেরকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে এই উম্মত অত্যন্ত শক্তিশালী হতে পারবে এবং উম্মতের ব্যক্তি এবং সমাজ সকলে সমস্ত রকমের যে আকিদাগত গোলযোগ রয়েছে এবং ধর্মীয় যে অতিরঞ্জন বা বাড়াবাড়ি বা চরমপন্থা রয়েছে, চারিত্রিক যেসব অধপতন রয়েছে, সে সমস্ত খারাপ চরিত্রগুলি থেকে এবং খারাপ আচরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং আগামী প্রজন্মের তরবিয়ত ইসলামী প্রতিপালনকে আমাদের জন্য যেন সহজ করে দেন। হে মুসলিমগণ, এই কল্যাণের যে মৌসুম, হজের মৌসুম চলে গেল, জিলহজ মাসের মোবারক মৌসুম চলে গেল, তারপরে
প্রতিটি মানুষ যেন নিজ অবস্থা সম্পর্কে চিন্তাশীল হয়। যদি তার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, তাহলে তার প্রমাণ হচ্ছে যে সে সব সময় দিনের ওপর অটল থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা সর্বাত্মক চেষ্টা করবে। বহুমুখী নেক আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের যে সমস্ত উপায় রয়েছে, ভালো কথা কাজ সেসবের মাধ্যমে, এবং যে কোনো ভালো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক কাজের ক্ষেত্রে পাবে, সেই সব সুযোগগুলিকে গ্রহণ করার মাধ্যমে, সময়কে ভালো কাজে লাগানোর মাধ্যমে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের যে সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে আল্লাহর রহমত হাসিলের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর মনে রাখবেন যে এই কর্মজগতে মানুষের আমল কোনো এক সময় শেষ হয়ে যায় না, বরং সব সময় মানুষ আমল কর্ম করতে থাকবে। দুনিয়ার ক্ষেত্রে কল্যাণমূলক কাজ করতে থাকবে, গঠনমূলক কাজ করতে থাকবে, উপকারী কাজ করতে থাকবে। দিনের ক্ষেত্রেও সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক নেক কাজে লেগে থাকবে, পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ইবাদত মৃত্যু পর্যন্ত আজীবন চালিয়ে যাবে, কখনো ইবাদত বন্দেগী থেকে থেমে যাবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত বন্দি করো মৃত্যু আসা পর্যন্ত। সুতরাং মনে রাখতে হবে যে ইবাদত কোনো সময়ের সাথে সীমিত নয়, কোনো স্থানের সাথে, কোনো অবস্থার সাথে সীমিত নয়। এই যে বছরগুলি রয়েছে, মাসগুলি রয়েছে, দিন রয়েছে, আর এই ঘড়ি ঘন্টা রয়েছে, সময়গুলি রয়েছে, সে সময়গুলি চলে যাবে, এই সময়গুলি আর আমাদের সামনে ফিরে আসবে না। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে যথাযথ শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি মনে করলে হবে না যে আমরা কত বেশিকে আয়ু পেলাম আর কতটা দীর্ঘ সময় ধরে আমরা পৃথিবীতে জীবনযাপন করতে পারলাম, এটা বড় কথা নয়, বরং বড় কথা হচ্ছে আমলকে বেশি ভালো করতে পারলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসানা আমালুহু। সবচাইতে ভালো মানুষ ওই সব লোকেরা যাদের আয়ুও দীর্ঘ এবং তাদের আমলও ভালো। আয়ু দীর্ঘ হওয়ার সাথে সাথে আমল যদি ভালো হয় তাহলে খায়রুন নাস সবচেয়ে ভালো মানুষ। আর সবচেয়ে খারাপ মানুষ ওয়াশাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ, মন্দ লোক ওই সব লোকেরা যাদের আয়ু তো দীর্ঘ পেল কিন্তু তাদের আমল সারা জীবন এত সময় পেয়েও আমল খারাপ হতে থাকলো। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি আমাদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের ওপর, তাওহীদের ওপর, নেক আমলের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন এবং সমস্ত পাপাচার থেকে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।